at new time at 7 hours. হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলেছি বর্ধমান থেকে নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপ থেকে আবার যাব মায়াপুর, মানে আজকের ট্যুর হবে মায়াপুর ভ্রমণ। এই মায়াপুর আপনারা হাওড়া এবং শিয়ালদা থেকে আপনারা বাই ট্রেনে যেতে পারেন, কিন্তু আজকে আমি দেখাবো বর্ধমান থেকে কীভাবে কম খরচায় আপনি মায়াপুর যেতে পারেন। তো চলুন আজকের পুরো জার্নিটা এনজয় করা যায়। এই নবদ্বীপ যেতে গেলে আপনার শিয়ালদা থেকে টোটাল স্টেশন পড়বে 42টা এবং হাওড়া থেকে পড়বে 31টা এবং সবথেকে কম স্টেশন হচ্ছে বর্ধমান থেকে 29টা। তো চলুন আজকে এই 29টা স্টেশন কভার করি। 7 hours 38 minutes from platform number 3. বর্ধমান স্টেশনে ছেড়ে আমাদের ট্রেন তার প্রথম স্টপেজে এসে হাজির হল। এই স্টেশনের নাম কামনাড়া। বর্ধমান স্টেশন থেকে ছেড়ে তার দ্বিতীয় গন্তব্যে এসে হাজির হল ট্রেন। এই স্টেশনের নাম খেতিয়া। বর্ধমান স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন তৃতীয় গন্তব্যে এসে হাজির হল। এই স্টেশনের নাম চামারদিঘি। বর্ধমান স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো করজনা স্টেশন। বর্ধমান স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো করজনা গ্রাম স্টেশন। বর্ধমান স্টেশন ছেড়ে আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য আমারু। বর্ধমান স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো ভাতা স্টেশন। বর্ধমান স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বলগোনা স্টেশন। বর্ধমান স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো সাঁওতা হল্ট স্টেশন। বর্ধমান স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো নিগন স্টেশন। বর্ধমান স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো কৈচোর হল্ট স্টেশন। বর্ধমান স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো বনকাপাচি স্টেশন। বর্ধমান স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো শ্রীখণ্ড স্টেশন। বর্ধমান স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো সিপাট শ্রীখণ্ড স্টেশন। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ কাটোয়া। নেমে গেলাম কাটোয়া জংশনে। এখান থেকে এবার কানেক্টিং ট্রেন আছে, এখান থেকে হাওড়া বা আপনার ব্যান্ডেলের যে লোকালগুলো হয় সেই লোকালগুলো আপনাকে ধরতে হবে, যেতে হবে নবদ্বীপ ধাম। চলুন ট্রেন ধরা যাক। এই বর্ধমান থেকে কাটোয়া এবং কাটোয়া থেকে নবদ্বীপের যে ট্রেনগুলি আছে সেই ট্রেনগুলির ডিটেলস আমি আমার ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা একটু পজ করে একটু দেখে নেবেন। ব্যান্ডেল লোকাল
2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। ট্রেন পেয়ে গেছি। এবার এখান থেকে নবদ্বীপ যাওয়ার পালা। নবদ্বীপ থেকে যেতে হবে মায়াপুর। চলুন এই ট্রেনটা এবার কভার করি। अपने सामान को लावारिस কাটোয়া স্টেশন থেকে ছেড়ে এই ট্রেন তার পরের স্টপেজ এসে হাজির হয়েছে দাঁইহাট। আমাদের ট্রেন এসে পৌঁছালো সাহেবতলা স্টেশন। এই স্টেশন কাটোয়া এবং নবদ্বীপের মাঝে দ্বিতীয় স্টপেজ। কাটোয়া স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো অগ্রদ্বীপ স্টেশনে। কাটোয়া জংশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো পাটুলি জংশন। কাটোয়া জংশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বেলেরহাট জংশন। কাটোয়া জংশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো লক্ষ্মীপুর স্টেশনে। কাটোয়া স্টেশন থেকে ছেড়ে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো মেটতলা ফালিয়া। কাটোয়া স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো পূর্বস্থলী স্টেশনে। কাটোয়া স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ভান্ডারটিকুড়ি স্টেশন। কাটোয়া জংশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বিষ্ণুপ্রিয়া স্টেশন। এর পরবর্তী স্টপেজ নবদ্বীপ ধাম। আমি এখন নেমে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। এখান থেকে টোটো নিয়ে যেতে হবে আমাকে মায়াপুর ঘাট। তো চলুন বাকিটা কভার করা যাক। চলে এলাম মায়াপুর ঘাটে। এখান থেকে লঞ্চে নিতে হবে। লঞ্চের ভাড়া হয়েছে 10 টাকা। লঞ্চের জন্য অপেক্ষা চলছে। ওই তো আমাদের লঞ্চ আসছে। লঞ্চে করে যাচ্ছি। প্রচণ্ড একটা ভিড়। এই ভিড়ের মাঝখানে আনন্দ নিতে দিতে যাচ্ছি। চলুন পুরোটা আপনাদেরকে দেখাই। পৌঁছে গেলাম মায়াপুর ধাম। পিছনে দেখছেন আমার ইস্কন মন্দির। এখানে ঘুরবো। এই টোটাল ভিডিওটা পাটে পাটে আসবে, অনেক বড় হয়ে যাবে, নাহলে একসঙ্গে দেখা যাবে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। আজ এই পর্যন্ত। গুড বাই।